ইলিশ মাছের সিজন এসে গেছে, আর আপনাদের পছন্দের চ্যানেল ফুডিজ ফিশন কুকিং তা নিয়ে কোনো রেসিপি নিয়ে আসবে না, তা তো আর হয় না। তা তো অবশ্যই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি। আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আমি সালেহীন শুভ আছি আপনাদের সাথে আপনাদেরই প্রিয় চ্যানেল ফুডিজ ফিউশন কুকিংয়ে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা নিয়ে এসেছি ইলিশ মাছের স্মোক, অর্থাৎ স্মোকিভাবে ইলিশ মাছ তৈরি করা হবে। এই স্মোক ফিশ তৈরি করতে যে সকল উপকরণ লাগবে তার ভিতরে অবশ্যই লাগবে ইলিশ মাছ, সাথে থাকবে লবণ, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, আর গ্রেভি এবং বা সস তৈরি করার জন্য লাগবে প্যাপ্রিকা, সয়া সস এবং টমেটো কেচাপ। আমরা সিম্পল এই দিয়েই আমাদের আইটেমটা তৈরি করব। এটা মূলত আমরা প্রথমে ইলিশ মাছকে নিয়ে সুন্দর করে কেটে এর আঁশগুলো ফেলে এটাকে 3 টুকরো করে নিয়েছি। লেজের একটা অংশ বের করে ফেলেছি, মাথাটা আলাদা করেছি, মাথাটা কেটে নিয়েছি, আর ভেতরে ইলিশ মাছের ভেতরে পুরোটাই পরিষ্কার করে ফেলেছি। এখন আমরা এই ইলিশ মাছকে একটি পাত্রে, অলরেডি আমরা পানি গরম করে রেখেছি, সেই পাত্রে এইটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিব, একদম পুরোপুরি সেদ্ধ করে নেব। এটাই হলো এখানে। সেই সেদ্ধ করার সময় আমরা এর ভেতরে কিছু স্পাইস ব্যবহার করব। আসুন আমরা রান্নাটা শুরু করি। স্মোক ইলিশ তৈরি করার সময় আমরা প্রথমে যে কাজটি করব, একটি পাত্রে পানি গরম করে নেব এবং সেখানে আমরা দিয়ে দিব লবণ। এই পানিতে লবণ দিয়ে দিচ্ছি, হালকা করে লবণ দিয়ে দিলাম, 1.5 চা চামচের মতো, কারণ পানি অনেক সেই হিসাবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার এখানে মাঝারি সাইজের 2টোর মতো পেঁয়াজ আছে, আমরা অর্ধেকটা দিয়ে দিলাম এই পানির ভিতরে, এবং সামান্য কিছু গোলমরিচ, স্টকের মতো তৈরি হবে, 1/2 চা চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম এর ভিতরে, এবং সাথে দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। এবং এই গরম পানিতে আমরা ছেড়ে দিচ্ছি মাছটা, পুরো মাছটা এর ভিতরে দিয়ে দিলাম, মাছের মাথা সহ, মাছের লেজ সহ, সবকিছু সহ আমরা এটাকে এখন এর ভেতরে সেদ্ধ করব। একদম ফুটন্ত পানিতে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেব। মাছ সেদ্ধ হয়ে গেছে, কারণ ইলিশ মাছ খুব সফট প্রকৃতির একটা মাছ, এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবং এটাকে খুব বেশি মাছটা সেদ্ধ করতেও হয় না। হ্যাঁ, মাছ খুলে গেছে, একটু কোনা দিয়ে দেখা যাচ্ছে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, এবং আমরা এই মাছটাকে পাত্রে নামিয়ে নিচ্ছি ডিবোন করার জন্য। ইলিশ মাছ আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি, ইলিশ মাছের পুরো অংশটা আমরা তুলে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি একটি প্লেটের ভিতরে। এই যে এইভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছে, হাত দিয়ে ধরার মতো পর্যায়ে আসলে একটু ঠান্ডা হয়ে, তাহলে আমরা তখন এটাকে ডিবোন করার করবো, ভেতরের থেকে কাঁটাগুলো বের করে নিয়ে আসবো। মাছটাকে ডিবোনিং করার জন্য ইলিশ মাছের ভেতরে চামড়ার নিচে, মাছের ভিতর বিভিন্ন জায়গায় মাছের ভেতরে আপনার কাঁটা থাকে, সেই কাঁটাগুলো আমরা হাত থেকে খুঁজে খুঁজে বের করে এই যে এভাবে টান দিয়ে ডিবোন করে ফেলবো। এটা ডিবোন হয়ে যাচ্ছে, এইভাবে বের করে নিয়ে আসবো। তারপরে এখানে একটা 3 কাঁটা থাকে, এখানে একটা কাঁটা থাকে, আমরা এই কাঁটাটাকে টান দিয়ে আস্তে করে বের করে নিয়ে আসবো। আমরা প্রথমে এখানকার অংশটাকে মাছের কাঁটাটার সাথে একদম পাতলা করে বডিটার শার্প নাইফ দিয়ে স্লাইস টেনে টেনে তো পার্ট বের করার চেষ্টা করছে। খুব ধীরে ধীরে আমরা এই ফ্লেকগুলোকে বের করবো। বেসিক্যালি বড় বড় ফ্লেক বের করা এর মূল কাজ ডিবোনিং এর ক্ষেত্রে, কারণ ইলিশ মাছ এমনিতেই খুব একটা সফট মাছ, তো এই জন্য এটাকে ডিবোন করতে গেলে ধীরে সাবধানে করতে হবে, তাহলে এটা ভেঙে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে। এইভাবে পার্ট তুলে ফেললাম এবং হাত দিয়ে চেপে চেপে যত কাঁটাগুলো পাওয়া যায় সেগুলো তুলে নিতে হবে। আর এমনিতে সেদ্ধ করলে ইলিশ মাছের কাঁটা খুব সফট হয়ে যায়, তো আপনার সেটাকে আর তেমন মুখে বাঁধেও না, বা একদম মুখে দিলে সাথে সাথে মোলায়েম হয়ে যায়, গুলে যায়। এই যে দেখেন একদম নরম হয়ে গেছে। তারপর যেগুলো একটু একটু হার্ড থাকে সেগুলোকে আমরা টেনে টেনে বের করে নিয়ে যাচ্ছি। এইভাবে টেনে টেনে বের করে এর থেকে যতটা সম্ভব
কাটা বের করে নিয়ে আসা এবং বড় বড় ফ্লেকে এভাবে এটাকে রেডি করা। অর্থাৎ মাঝের যে বড় কাটাটা এটাকে একদম খুলে ফেলা। এই যে ইলিশ মাছের ভেতরের বড় শক্ত কাটাগুলো সব তুলে নিয়ে আসলাম। এইভাবে একটুখানি ফ্লেক থেকে গেছে, এই যে হাত থেকে ফ্লেকগুলোকে রেখে দিচ্ছি, কারণ এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই যে বড় বড় কাটা তুলে নিয়ে আসছি, জাস্ট ছুরির মাথা দিয়ে একটা চাপ দিলেই ভেতরের যত বোনগুলো রয়ে গেছে বড় বড় সেগুলো বের হয়ে আসবে। এই যে এইভাবে চাকুর মাথা দিয়ে আমরা ইলিশ মাছের কাটাগুলো ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারি সহজেই। এখানে কিন্তু একটা মাছের ভিতরে এখানে কিন্তু একটা ছোট্ট পাতলা কাটা থাকে, আমরা কিন্তু সেই কাটাটাও এখন তুলে ফেলবো। এই যে একটা কাটা আছে। এই হিলশা স্মোকটা আমি প্রথম খেয়েছি অনেকদিন আগে। নারায়ণগঞ্জ ক্লাবে যে শেফ ছিল উনি এটা খুব সুন্দর করে রান্না করতেন, তো এই রেসিপিটা ওনার কাছ থেকেই পাওয়া। আনফর্চুনেটলি শেফ সাহেবের ভদ্রলোকের নামটা আমার মনে নাই, কিন্তু এটা ক্রেডিট যার পাওয়ার আমার তার কাছেই দেওয়া দরকার। ওনার হাতে এটা খাওয়ার পরে ওনার কাছ থেকে এই রেসিপিটা আমার মা পেয়েছিলেন, মা ওনার কাছ থেকে এটা জেনে নিয়েছিলেন। পরবর্তীতে আমাদের বাসায় আমার মা এটাই হয় তৈরি করতেন, তো আমি সেই রেসিপিটাকেই আপনাদের সামনে তুলে নিয়ে আসছি। এটাই হলো সবচেয়ে ম্যাসি পার্ট, ডিবোন করা, যেমন হাত থেকে এসেছি আর ছোট ছোট বোন বের হচ্ছে যেগুলো আপনার মোলায়েম হয়নি, সেগুলো আমরা ধরে ধরে বের করে নিয়ে এসছি। এই পার্টটার ভিতরে আপনার মূলত এখানটা অনেক কাটা থাকে। হাত দিয়ে টিপে টিপে যতটা সম্ভব সব বোন বের করে ফেলতে হবে। আমরা এখন এটার জন্য একটা গ্রেভি তৈরি করি, যে গ্রেভিটা আমাদেরকে এর মূল বডিটা দান করবে। গ্রেভি মানে এটার জন্য একটা সস তৈরি করবো, আসলে আমরা সেই সসটাকে তৈরি করি। একটি পাত্রে আমরা একটু তেল নিয়ে নিচ্ছি, আমরা কিছু পেঁয়াজ দিব, আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা গ্রেভি তৈরি করবো হালকার উপরে। আর সসের গ্রেভিটা সস দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে গোলমরিচ। যেহেতু আমরা একটু সয়া সস ব্যবহার করবো, তো আমাদের এত বেশি লবণের প্রয়োজন হবে না, তারপরেও আমরা একটু লবণ দিচ্ছি। আমরা এটার জন্য যে আমরা ইলিশ মাছটাকে সেদ্ধ করেছিলাম যে পানিতে, সেই পানি দিয়েই আমরা আসলে মূলত গ্রেভিটা তৈরি করবো, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা তেল আছে এবং আমরা এর ভিতরে দিয়ে দিব সেই ইলিশ মাছের স্টকটা। আমরা এর ভিতরে এটা দিয়ে আমরা গ্রেভিটা তৈরি করবো, মানে স্টকটা তৈরি করবো। এর ভিতরে আমরা দিয়ে দিব, আমরা অলরেডি এর ভিতরে লবণ দিয়ে রেখেছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আমরা দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কুচি করা কাঁচামরিচ। আমরা এই সসের ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় 3 টেবিল স্পুন সম পরিমাণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু 1 চা চামচ পরিমাণ সয়া সস। অপশনাল হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন, যদি কারো কাছে প্যাপ্রিকা থাকে
তাহলে এই গ্রেভিতে আপনারা প্যাপরিকা ব্যবহার করতে পারবেন, যদি কারো কাছে অপশনাল আকারে থাকে আর কি। প্যাপরিকা যদি থাকে আধা চা চামচ পরিমাণ প্যাপরিকা দিয়ে দেবেন একটু স্পাইসিনেস আসার জন্য, অথবা আপনারা দিয়ে দিতে পারেন লাল মরিচ, অথবা যেটাকে আমরা বলি মরিচের গুঁড়া। আপনার পছন্দ মতো কতটুকু স্পাইস চাচ্ছেন। মানে এই গ্রেভিটা মোটামুটি লাল হবে, আমরা যেহেতু প্যাপরিকা দিয়েছি, টমেটো সস দিয়েছি, তো এটা বেশ ভালোই লাল হয়ে যাবে। এরকম আমরা একটুখানি আধা চা চামচের পরিমাণ আমরা লাল মরিচ দিয়ে দিতে পারি এর ভিতরে। আর একদম অপশনাল আমার কাছে আছে, সেজন্য আমি ব্যবহার করছি, সেটা হলো বারবিকিউ সস। যদি কারোর কাছে না থাকে নো প্রবলেম, বারবিকিউ সস না হলেও চলবে। হ্যাঁ, এর জন্য এমন কোনো ম্যান্ডেটরি কিছু না, বাট আমার কাছে আছে, সেজন্য আমি এটাকে ইউজ করছি। এটা একদম অপশনাল একটা জিনিস, চাইলে আপনারা দিতে পারেন। আর আমরা দিয়ে দিচ্ছি একটু বারবিকিউ সস, আমার কাছে ছিল সেজন্য আমি এটাকে ব্যবহার করলাম। আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। বাট আমাদের স্মোক করার ক্ষেত্রে অবশ্যই আমরা স্মোক করবো এটাকে কয়লার মাধ্যমে, স্মোকিং পদ্ধতিতে, যেটা কয়লা দিয়ে স্মোক করে। আমার চুলোর ভিতরে অলরেডি একটা কয়লা রাখা আছে, সেই কয়লাটা আপনার জাল হচ্ছে। আর ওদিক দিয়ে বারবিকিউ সস দিয়ে দিলাম, এদিকে আমরা স্মোকি ফ্লেভার চলে আসছে। গ্রেভি সসটা একদম রেডি। তার ভিতরে দিয়ে দিচ্ছি আমরা আমাদের সেই সেদ্ধ করে রাখা মাছটা। খুব আলতোভাবে, খুব সাবধানে এই সসটাকে এটার সাথে মিক্স করতে হবে, তা না হলে এটা ভেঙে যাবে। আস্তে আস্তে করে আমরা আমাদের মাছের গায়ে এই সসগুলোকে পরিপূর্ণভাবে দিয়ে দিচ্ছি। আমরা মাছটাকে আস্তে আস্তে করে সস দিয়ে ঢেকে দিচ্ছি। গ্রেভিটার ভিতরে মাছের লেজটা দিয়ে দিয়েছি, মাথাটা আমরা এখন পর্যন্ত দেইনি, মাথাটা আর একটু পরে দেবো। দর্শকবৃন্দ, আমরা এই ফাঁকে আমরা আমাদের পাত্রটা চেঞ্জ করে ফেলেছি, কারণ হলো ওইটার ভিতরে আসলে নাড়া যাচ্ছিল না, অনেক বেশি ডিপ ছিল। সো আমরা এখন ফ্রাই প্যানের ভিতরে এটা নিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে নিয়ে এটাকে আস্তে করে একটা শেপ দান করার চেষ্টা করছি। মোটামুটিভাবে আমাদের এটা রেডি, কমপ্লিট। এই ফাঁকে আমরা এখানে একটু আমাদের যে মাথাটা ছিল সেটাও এই সসের ভিতরে একটু টস করে নিচ্ছি। মাথাটাকে আমরা সসে টস করে নিচ্ছি। আর নিচে একটা কড়াই আমাদের অলরেডি স্মোকের দেওয়ার জন্য আমাদের কয়লা রেডি হয়ে গেছে। আমরা এখানে ইলিশ মাছের মাথাটাকে সসে টস করে নিলাম। এখন আমরা আমাদের স্মোকের প্রিপারেশনটা নেই। আমরা একটি পাত্রে, একটা স্টেইনলেস স্টিলের পাত্রে আমরা একটা জ্বলন্ত কয়লা নিয়ে নিয়েছি। সেই কয়লার ভিতরে আমরা 2-3 ফোঁটা তেল দিয়ে দিব, এবং সেই তেলে যে ধোঁয়াটা আসবে, স্মোকটা আসবে, আমরা সেটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবং যতক্ষণ পর্যন্ত না স্মোকটা থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ঢেকে রাখবো। এবং স্মোকটা ধীরে ধীরে যখন মিলিয়ে যাবে তখন আমরা বের করে ফেলবো। তাতে এটা কি হবে, এই স্মোকি ফ্লেভারটা দান করবে আমাদের এই পুরো মাছকে এবং তার স্পাইসকে। স্মোকটা একদম কমপ্লিট। আমরা এখন এটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। খুব ধীরে, খুব আলতো করে, খুব সাবধানে এটাকে তুলতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হিলসা স্মোক, অথবা এটাকে আমরা বলতে পারি স্মোকড হিলসা ফিশ। আমরা একটু ট্রাই করে দেখি এটার স্বাদটা কিরকম আসছে। তো একটুখানি মুখে দিয়ে দেখি। ওয়াও, অনন্য স্বাদের একটা জিনিস। আপনারা এটা তৈরি করবেন, খুব সহজ, খুব বেশি স্পাইস না, খুব অল্প স্পাইস, শুধু সেদ্ধ করা। কাটাটা বাছা এটা একটু ম্যাসি পার্ট, বাট এটা যদি আমরা কষ্ট করে ম্যাসি পার্টটা কমপ্লিট করি, তারপরে এটাকে একটা অসাম একটা জিনিস তৈরি হয়ে যাবে। এত সুন্দর একটি মাছের আইটেম, খুব অল্প স্পাইসে তৈরি, শুধুমাত্র কয়েকটা স্পাইস এবং সস দিয়ে এটা তৈরি করা। সো এটা একদম ইজি, আপনারা তৈরি করতে পারেন যে কোনো অকেশনে। আপনাদের বাসায় কোনো মেহমান আসলে তাদেরকে খাওয়ানোর জন্য আপনারা এটা সহজেই তৈরি করে দিতে পারবেন। এটা অসম্ভব সুন্দর একটি ডিশ তাদের সামনে আপনি পরিবেশন করতে পারবেন খুব সহজেই। আপনাদের জন্য ফুডিজ ফিউশন কুকিং এর তরফ থেকে এটি একটি অনন্য ডিশ উপস্থাপন করা হলো। আপনারা এটা তৈরি করেন এবং খান।
এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানান আপনাদের কাছে এটা কিরকম লেগেছে। আমার এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব দিয়ে একটা লাইক দিয়ে যান, আর আপনাদের ফেসবুক গ্রুপে বা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। খোদা হাফেজ।